আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ছাত্রদল সভাপতি রাকিব ভাই শিবিরকে নিয়ে কিছু মিথ্যাচারের প্রোপাগান্ডা করেছেন। শিবিরকে রক কাটা বলেছেন, ৭১-এর নাকি রক কাটছে। আর যে ছাত্র সংগঠন ১৯৭৭ সালে তৈরি হয়েছে সে কিভাবে ৭১ সালে রক কাটলো, এটাই তো মানুষ চিন্তা করে কুল পাচ্ছে না। এজন্য সবাই ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে বলতেছে আপনার একটু চিকিৎসা নিয়ে দরকার। এবং ছাত্রদল সভাপতি একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের সভাপতি হওয়ার পরে তার এই ধরনের বক্তব্য ছাত্রদলকে বিতর্কিত করতেছে এবং তারেক রহমানকে বিতর্কিত করতেছে। আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে ছাত্রদল অনেকেই বহিষ্কার হচ্ছে বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। ঠিক এই রাকিবকেও হয়তো ছাত্রদল থেকে বহিষ্কার করা হতে পারে। অন্যদিকে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইকে দেখলাম যে ছাত্রলীগের বাসায় সে খাওয়া দাওয়া করতেছে। তো এই দুইটা কর্মকাণ্ড ছাত্রদলের দলীয় শৃঙ্খলার বাইরে কিন্তু, এবং এই দুইটা কর্মকাণ্ডই কিন্তু ছাত্রদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। অর্থাৎ দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি অন্য নেতাকর্মীদেরকে তারেক রহমান বহিষ্কার করে তাহলে অবশ্যই এই দুজন সর্বোচ্চ পদের নেতা, সভাপতি, সেক্রেটারি, তারাও কিন্তু বহিষ্কার হতে পারেন। ঠিক আছে, কারণ এই বিষয়টা নিয়ে খুব বিতর্ক উঠতেছে। আপনারা দেখেছেন এর আগে বিএনপির দুজন নেতা বুলু এবং দুলুকে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে কিন্তু তাদেরকে তারেক রহমান চিঠি পাঠিয়েছে, বিএনপি চিঠি পাঠিয়ে তাদেরকে সতর্ক করেছে। তো এইভাবে যদি সভাপতি, সেক্রেটারি যদি ছাত্রদলের দায়িত্বশীল সংগঠনের বক্তব্য দেয়, তারপরে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ধরনের অযাচিত মিথ্যা বিভ্রান্তিকর প্রোপাগান্ডা করে, তাহলে কিন্তু এটা ছাত্রদল বিতর্কিত হবে, তারেক রহমান বিতর্কিত হবে। সেই জায়গা থেকে কিন্তু তারেক রহমান ভাই যে কোনো সময়, আগে আপনারা দেখেছেন জুয়েল নামের একজন ছিল ছাত্রদলে, তারপর সভাপতি ছিল, তাদেরকে কিন্তু বাদ করে দিয়েছে। ঠিক এই দুজনও যেভাবে বিতর্ক তৈরি করতেছে ছাত্রদলকে ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে, যতগুলো কার্যক্রম করেছে, অনেক কিছুই কিন্তু ছাত্রদলকে বিতর্কিত করেছে। এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ছাত্রদল টাকা পয়সা খেয়ে কিন্তু কমিটি দিচ্ছে, ছাত্রলীগের লোকদেরকে ইনভলভ করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে জেলা কমিটি থেকে শুরু করে থানা কমিটি থেকে শুরু করে ছাত্রলীগের লোকদেরকে ভিতরে ঢুকাচ্ছে। কারা ঢুকাচ্ছে, কীভাবে ঢুকাচ্ছে? টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা খায়। তো এরকমের কিন্তু অনেক অভিযোগ আছে, অনেক কিছু প্রমাণিত কিন্তু তারেক রহমানের কাছে আছে। অর্থাৎ যে কোনো সময় এই দুইজন সভাপতি, সেক্রেটারির বিরুদ্ধে তারেক রহমান যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাদেরকে ছাত্রদল থেকে বহিষ্কার করতে পারে। আমরা বিভিন্ন সূত্র থেকে এটা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এই কাজটা যদি এই ছাত্রদলের অভিভাবক তারেক রহমান করতে পারে তাহলে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে কোনো অন্যায়কারীকে, কোনো এই ধরনের বিতর্ককারীকে তারেক রহমান ছাড় দেয় না। এই কাজটা করলে পারে ইনশাআল্লাহ ছাত্রদলের মানসম্মান বৃদ্ধি পাবে। তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ থাকলো এই ধরনের আদু ভাই দিয়ে আর সংগঠন পরিচালনা করেন না। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারাও কি একমত? এখন বিএনপি করতে হবে, তারা এখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি, এবং তারা ছাত্রদলের সভাপতি হওয়ার কারণে সারা বাংলাদেশে এই রকমের বড় বড় আদু ভাইদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আপনার ছাত্রদলের কমিটি করতেছে, যার কারণে স্থানীয় ছাত্রদলের যেসব কর্মী আছে তারা কিন্তু আপনার ক্ষিপ্ত, বিভিন্ন সময় আন্দোলন করতেছে, অন্বেষণে বসতেছে, এরকমের নিউজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তো সেই জায়গা থেকে আমরা তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, ভাই ছাত্রদলকে বিতর্কিত যারা করতেছে এদেরকে বহিষ্কার করেন। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে আপনারা একমত কিনা একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।